সেন নদীর তীরে অবস্থিত নরম্যান্ডি প্রাণবন্ত ঐতিহাসিক এবং সাংস্কৃতিক রাজধানী। রুয়েন তার সমৃদ্ধ ইতিহাস, অত্যাশ্চর্য গথিক স্থাপত্যের জন্য বিখ্যাত। ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ বন্দরগুলোর মধ্যে একটি রুয়েন। রোমান ও ভাইকিংরা উভয়ই সেন নদীর উপত্যকার এই অংশে বসতি স্থাপন করেছিল। 10 শতকে ভাইকিংরা যখন নরম্যান হয়ে ওঠে তখন রুয়েন নরম্যান্ডির রাজধানী হয়। রুয়েনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মৃতিস্তম্ভ রুয়েন ক্যাথেড্রাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের আজকের ভিডিওটি এই রুয়েন ক্যাথেড্রাল সম্পর্কে। রুয়েন ক্যাথেড্রাল ফ্রান্সের নরম্যান্ডি শহরে অবস্থিত রুয়েনের একটি ক্যাথলিক গির্জা। এটি তার 3টি টাওয়ারের জন্য বিখ্যাত। স্থাপত্যের ইতিহাসে 1876 থেকে 1880 পর্যন্ত এটি ছিল বিশ্বের বৃহত্তম উঁচু বিল্ডিং। খ্রিস্টান ধর্ম প্রায় 260 সাল আগে সেন্ট মেলোনিয়ান দ্বারা রুয়েনের প্রতিষ্ঠিত হয়েছিল। 395 সালে এই জায়গায় 3টি নেভ সহ একটি বড় ব্যাসিলিকা নির্মিত হয়েছিল। এই ক্যাথেড্রাল নির্মাণের আগে আরেকটি রোমানেস্ক ভবন স্থানীয়দের জন্য একটি ধর্মীয় স্থান হিসেবে ছিল। ক্যাথেড্রালটি 1650 সালে সেন্ট রুয়েন দ্বারা বড় করা হয়েছিল। 841 সালের শুরুতে ভাইকিং অভিযানের কারণে ক্যাথেড্রালটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 950 সালে ভাইকিং রেতা রোলো নরম্যান্ডির ডাচির নাতি নরম্যান্ডির রিচার্ড ক্যাথলিকটি আরও বড় করেন। 1020 শতকে আর্চবিশপ রবার্ট রোমানেস্ক শৈলীতে গির্জাটি পুনর্নির্মাণ শুরু করেন। রুয়েন ক্যাথেড্রাল 2টি ধাপে 2টি স্বতন্ত্র শৈলীতে নির্মিত। প্রথমটি 1030 সালে রোমান স্টাইলে অনুপ্রাণিত হয়ে তৈরি হয় এবং 1145 সালে গথিক স্টাইলে অনুপ্রাণিত হয়ে দ্বিতীয়বার নির্মিত হয়। ক্যাথেড্রালটি 1506 সালে সম্পন্ন হয়েছিল। 1822 সালে বজ্রপাতে ক্যাথেড্রালটির লন্ঠন টাওয়ার আঘাত হানে, রেনেসাঁস পিয়ারে ধ্বংস করে। 1876 সালে বর্তমান সময়ের স্পায়ারটি প্রতিস্থাপন করা হয়। 1940 সালে একটি আগুন ক্যাথেড্রালের কাঠামোগত পরিকাঠামোকে একটি অংশকে ক্ষতিগ্রস্ত করে। 1944 সালে স্মৃতিস্তম্ভটি আরও উল্লেখযোগ্য স্মৃতির সম্মুখীন হয়। মিত্রবাহিনীর বোমা হামলায় ক্যাথেড্রালে আঘাত হেনেছিল এবং এর নেভকে ধ্বংস করে দিয়েছিল। ইতিমধ্যে দুর্বল হয়ে পড়া ভবনটিকে আরও ভঙ্গুর করে তুলেছিল। ক্যাথেড্রালের পুনর্গঠনের পথ প্রস্তুত করার জন্য পুনঃস্থাপনের কাজে হাত দেওয়া হয়েছিল, যা 1956 সালে পুনরায় চালু হয়েছিল। পরবর্তীতে 26 ডিসেম্বর 1999 ক্যাথেড্রালটি আবার শিকার হয়েছিল, কিন্তু এই সময় একটি শীতকালীন ঝড়ের মুখোমুখি হয়। তবে 26 টন ওজনের উত্তর পূর্ব বুরুজ ক্যাথেড্রালে পড়েছিল। 2015 সালের 30 মে পশ্চিম ফ্রন্টের পুনরুদ্ধারের কাজ শেষ হয়। প্রথমবারের মতো রুয়েনের লোকেরা এবং দর্শনার্থীরা একইভাবে ক্যাথেড্রালটির প্রশংসা করতে সক্ষম হয়েছিল। 13 শতকের মূল দাগযুক্ত কাঁচের উল্লেখযোগ্য অংশগুলি এখনও জায়গায় রয়েছে। এটি চার্টেস ক্যাথেড্রাল এবং বুর্জেস ক্যাথেড্রালের প্রথম দিকে জানালার মতোই একই সময় থেকে শুরু হয়েছে। উত্তর নেভের সমান্তরাল চ্যাপেলগুলিতে প্রাথমিকভাবে কাঁচের জানালা সহ 5টি উপসাগর রয়েছে। প্রথম দিকে জানালাগুলো সারিবদ্ধভাবে সাজানো মেডোলিয়ান সিরিজের সমন্বয়ে গঠিত। প্রতিটি মেডোলিয়ান শুরু কাচের ছোট ছোট টুকরো দিয়ে তৈরি। গভীর রঙের, বিশেষ করে লাল এবং নীল রঙে সীসার পাতলা স্ট্রিপ দিয়ে মোজাইকের মতো একত্রে আবর্তিত। ক্যাথেড্রালটিতে আনেসির ফান্ডেরি প্যাকার্ড দ্বারা তৈরি 70টি ঘণ্টা রয়েছে। সেন্ট রোমেন টাওয়ার 64টি এবং বাটার টাওয়ারে 6টি ঘণ্টা রয়েছে, যাদের সম্মিলিত ওজন 36 টন। ক্যাথেড্রালটি বহু মানুষের সমাধি রয়েছে, যেমন রিচার্ড দ্য লায়নহার্ট। সমাধির ওপরে রিচার্ডের মূর্তি রয়েছে এবং পাশে ল্যাটিন ভাষায় তার নাম খোদাই রয়েছে। এছাড়াও রোলোর সমাধি, যিনি রিচার্ডের পূর্বপুরুষের একজন, জন প্ল্যান্টাজেনেট, মরেলিয়াস ইত্যাদি। এই শিল্প ক্যাথেড্রালটি ইতিহাসে স্থান পেয়েছে ক্লদ মোনেটের ইমপ্রেশনিস্ট পেইন্টিংগুলির একটি সিরিজের বিষয় হিসেবে। 2017 সাল থেকে পুনঃস্থাপনের কাজগুলি ক্যাথেড্রালের চূড়ায় প্রকাশ করে এবং 2020 সালে জানুয়ারি মাসের শেষের দিকে সংস্কার করে রং পরিবর্তন করে পূর্বের গাঢ় রংটি ধূসর সবুজ নীল আভাতে পরিবর্তন করা হয়। লেডি চ্যাপেল হলো ক্যাথেড্রালের
দেবীর চূড়ান্ত স্তব। চ্যাপেলের ছাদটি ভার্জিন মেরির একটি বিশাল মূর্তি রয়েছে, যা 1541 সালে নির্মিত হয়েছিল। এটি প্রতিদিন জনসাধারণের জন্য উন্মুক্ত। এই ছিল রুয়েন ক্যাথেড্রাল সম্পর্কে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।